Happy, happy, happy day! Happy day! Dr. Bhaiyer birthday! Happy, happy, happy day! Happy, happy, happy day! Dr. Bhaiyer birthday! Dr. Bhaiyer birthday! Happy. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুলাদি বাবুগঞ্জ ধানের শীষের কান্ডারি আমাদের তৃণমূল আপামার শ্রমিক কৃষক সহ যারা বাবুগঞ্জ মুলাদি বিএনপির অতন্ত্র প্রহরী, যিনি দীর্ঘদিন পর্যন্ত মুলাদি উপজেলার এই বিএনপিকে লালন করে আমাদেরকে বিভিন্ন সময় সবসময় পাশে পেয়েছি, সেই বিএনপির কান্ডারি সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য, সাবেক বিএনপির মুলাদি উপজেলা সম্মানিত সভাপতি, জননন্দিত জননেতা আলহাজ আব্দুল সত্তার খানের আজকে শুভ জন্মদিন উপলক্ষে আমরা এই বিএনপির তৃণমূলে যারা আমরা এই উপস্থিত হয়েছি, আমরা গর্ববোধ করি একজন ভালো পরিচ্ছন্ন নেতা নেতৃত্বে রাজনীতি করি এবং জিয়া পরিবারের বিশ্বাস্ত, যিনি তার ছাত্র জীবন থেকে যুব থেকে এ পর্যন্ত বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে পরিচ্ছন্ন নেতৃত্ব দিয়ে এসেছেন। তারই আজকে শুভ জন্মদিন উপলক্ষে আমরা কেক কাটার আয়োজন করেছি। আমরা অবশ্যই আগামী দিনে মুলাদি বাবুগঞ্জে আমরা একজন নেতা পেয়েছি, যিনি যাকে খোঁজা লাগে না, তিনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশনায়ক তারেক রহমান, জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে লালিত করে বাংলাদেশ স্বনির্ভর করার জন্য, বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নয়নশীল রাষ্ট্র গড়ার জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি অত্যন্ত প্রত্যেকটা জনগণের কাছে কাছে গিয়ে তিনি বাংলাদেশ বিনির্মাণের যে ৩১ দফা, সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন এবং এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকেও তিনি কাজ করতে বলেছেন। তিনি বলেছেন যে জনগণের যে আস্থা, জনগণের যে ভরসা বিএনপির প্রতি, এই ধারাবাহিক বজায় রাখতে হবে। আগামী দিনে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমাদের ইলেকশন হবে, সেই ইলেকশনে মুলাদি বাবুগঞ্জে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বন্ধুরা, তিনি আরো আশ্বস্ত করেছেন বাবুগঞ্জ মুলাদির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা আবদার করেছেন, যেহেতু বিএনপি শুরু থেকেই তার ছাত্র জীবন থেকেই তিনি বিএনপিকে লালিত করে স্বচ্ছ রাজনীতি করেছেন এবং নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার দ্বারা, এমন কোন নির্যাতন বাকি নেই যে তার পরিবার থেকে শুরু করে তিনি হননি। তিনি লাঞ্ছিত হয়েছেন, তিনি তার ব্যবসা বাণিজ্য বিলীন হয়ে গিয়েছিল, তিনি বাড়িছাড়া হয়েছিলেন, তিনি মামলা খেয়েছেন, তিনি মার খেয়েছেন, তিনি বিভিন্ন অত্যাচারিত হয়েছেন। সেই অত্যাচারিত তার স্ত্রী, স্বয়ং স্ত্রীও রেহাই পাননি আওয়ামী লীগের দ্বারা যে নির্যাতন হয়েছে। বন্ধুরা আমার, সেজন্যই তিনি তাকে বলে বরিশাল বিভাগের সবচেয়ে জনমোবিলিটি, সবচেয়ে জনবান্ধব নেতা আলহাজ আব্দুল সত্তার খান কামাই করেছেন এবং জনগণ উপাধি দিয়েছেন তৃণমূলের মহারাজা আলহাজ আব্দুল সত্তার খান। আমরা সেই সত্তার খানকে আগামী দিনে ধানের শীষের কান্ডারি পেতে এবং দুর্বার যে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিগত দিনের সকল কর্মকাণ্ডর সফলতার সহিত তিনি আমাদের পাশে রয়েছেন, আমাদের সর্ব কাজে তিনি পাশে রয়েছেন। আমরা তাকে পেয়েছি। আমরা তারেক রহমানের কাছে আবেদন করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করব এবং বিএনপির নীতি নির্ধারকদের কাছে আবেদন করব, আমাদের এই তৃণমূলের মহারাজ এবং মুলাদি বাবুগঞ্জের জনবান্ধব নেতা, গরিব অসহায় শ্রমিক কৃষক থেকে সর্বশ্রেণীর
আপামার হৃদয়ের স্পন্দন আলহাজ আব্দুল সত্তার খানকে আগামী মনোনয়ন দিয়ে অবশ্যই বাবুগঞ্জ মুলাদীর জনগণের মনের আশা পূরণ করবেন বলে বন্ধুরা আমার, আলহাজ আব্দুল সত্তার খান বলেছেন তিনি মনোনয়ন প্রত্যাশী, জনগণের আশা পূরণ করার জন্য তিনি দলের সম্মান অক্ষুণ্ণ রাখবেন এবং দলের সাধারণ মানুষের কাজ করবেন এবং দলের সুনাম অর্জনের জন্য তিনি যত প্রকার ত্যাগ সে সহ তার ফ্যামিলি মেনে নেবে। কিন্তু তারপরও দল যদি যাকে নমিনেশন দেয় তার পক্ষে তিনি ইলেকশন করবেন এবং আমাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। এটাই হলো নেতার নেতৃত্ব। সেই জন্যই আমরা তাকে ভালোবাসি এবং তার নেতৃত্বকে ভালোবাসি। বন্ধুরা আমার, আমাদের এই বাংলাদেশকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সহ হাসিনার দোসররা বাংলাদেশে বিভিন্ন রূপে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। বন্ধুরা আমার, এই ষড়যন্ত্র ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যে কারা বিভিন্ন আমাদের মাঝে এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। আলহাজ আব্দুল সত্তার খান আগামী দিনে আপনাদেরকে কথা দিতে পারি আমি একজন বিএনপির সৈনিক হিসাবে, সেটা হলো আমরা যদি ইনশাল্লাহ ধানের শীষের মনোনয়ন আলহাজ আব্দুল সত্তার খান পায় তাহলে বিপুল ভোটে ইনশাল্লাহ সে ধানের শীষে বিজয়ী করবে এবং আপনারা ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। আমরা অবশ্যই কথা দিচ্ছি আলহাজ আব্দুল সত্তার খান যদি মুলাদী বাবুগঞ্জের এমপি হন তার কোনো চামচা থাকবে না, তার কোনো নিজস্ব কোনো প্রতিনিধি থাকবে না, তার কোনো